মিলাদুন নবী মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। বিদায় সিরাতুন নবী পালন করার মতো মিলাদুন নবী কখনো পালন করার মতো হতে পারে না। এই জন্য মিলাদুন নবী নিয়ে টানাটানি হেসরা হেসরি না কইরা সিরাতুন নবী নিয়ে আলোচনা করো, সিরাতুন নবী নিয়ে আমল করো, রাসূলের সুরত অনুসরণ করো। জন্মটা রাসূল একদিন নিছে, কিন্তু রাসূলের সিরাত আর সুরত চিরজীবন থাকবে। এই দুনিয়া যতদিন টিকে থাকবে ততদিন আখি আকায়ে নামদার তাজদারে মদিনা সরদারে দু আলম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সুরত নিয়ে আলোচনা করো। বিদায় মিলাদ নিয়ে দৌড়াদৌড়ি করো না। রাসূলের সিরাত অনুসরণ করা যাবে, প্রশংসনীয় জীবন অনুকরণ করা যাবে, রাসূলের সুরত অনুসরণ করা যাবে, কিন্তু রাসূলের মতো জন্ম পৃথিবীতে আগেও কেউ নিতে পারে নাই, আর কেউ নিতে পারবেও না। বিদায় তোমরা যারা মিলাদুন নবী নিয়ে পাগল হয়ে গেছো, তোমরা পাগলই থাকবা জীবন ভরা, কোনোদিন সুস্থ হতে পারবা না, সুস্থ হতে পারবা না, সুস্থ হতে পারবা না। এই জন্য সাবধান হয়ে যাও। মিলাদুন নবী বলতে কোনো কিছু নাই, সিরাতুন নবী বলতে সবকিছুই। রাসূলের জীবনটা সবটাই হলো সিরাতুন নবী, আর মিলাদুন নবী তো একদিন। এই জন্য মিলাদুন নবী নিয়ে পাগল করা হয়ো না, সিরাতুন নবী অনুসরণ করো। সিরাতুন নবীর ভিতরেই তোমার জন্য কামিয়াবি আছে। আর যদি মিলাদুন নবী পালন করো, সেটা তোমার জন্য কলঙ্ক বয়ে আসবে ইনশাআল্লাহ। আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা দিক। একটা দিক হলো সিরাত, আরেকটা দিক হলো সুরত। সুরত হলো অনুসরণীয়, অনুকরণীয়, আর সিরাত হলো প্রশংসনীয়। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসনীয় জীবন। আর দ্বিতীয়টা হলো সুরত, যেটা অনুসরণীয়, অনুকরণীয়। সিরাত অনুসরণ করা যায় না, কিন্তু সুরত অনুসরণ করা যায়। এই জন্য সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসিত জীবন, প্রশংসাময় জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক সময়, এমন এক হালত অবস্থা, বর্বরতার যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছেন। ওই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। নবুয়তের আগেই নবীর সিরাত এমন ছিল, নবুয়তের আগেই নবীর মক্কার কাফেররা তাকে আল আমিন বলে উপাধি দিয়েছিল। মক্কার সমস্ত আমানত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখতেন। আবার যখন আমানত নেওয়ার প্রয়োজন হইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমানত বুঝে নিতেন। এই জন্য নবীর সিরাত তো জন্মের পর থেকেই শুরু হয়ে গেছে, জন্মের আগে থেকেই শুরু হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার আম্মাজানের পেটে আসছেন, ওনার আম্মাজান বলেন যে সমস্ত দুনিয়ার যত মহিলারা আছে গর্ভবতী হয়, গর্ভবতী হইলে যে আলামত তাদের ভিতরে পাওয়া যায়, সে আলামতটুকু আমার ভিতরে আসে নাই। গর্ভবতী হইলে নারীরা যে দুঃখ কষ্ট অনুভব করে, একটু কষ্ট অনুভব করে, রাতের পর রাত জেগে থাকে, দিনের পর দিন কষ্ট উপভোগ করে, কিন্তু সেই কষ্ট খালিও আমার উপভোগ হয় নাই। সেটা হলো জন্মের আগে, মায়ের গর্ভে থাকা অবস্থায়। এই জন্য শুধু এটাই না, বরং জন্মের পরে কেমন হয়েছিল। জন্মের পর পিতাকে হারিয়েছেন, 6 মাস বয়সে মাতাকেও হারিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশুকাল, ওই শিশুকালে জন্মের পরে যখন বাবাকে পান নাই, বাবা হয়তো হাত ধরাইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সন্তানকে যখন এদিক সেদিক নিয়ে যাইতেন, ঘোরাফেরা করতেন, আনন্দ উল্লাস করতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পরে যেহেতু বাবাকে দেখেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যেন খালি খালি অনুভব করতেছেন। হয়তো বাবা থাকতে বাজারে নিয়ে যেত ঘোরার জন্য, বাবা থাকলে হয়তো কোনো আনন্দ উল্লাসের জন্য, কোনো আনন্দ ফুর্তি করার জায়গায় নিয়ে যাইতো বাচ্চাকে হাতে ধরে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা নাই, তার চাচা বলেন
আমার বাতিজাকে যখন বাতিজার মা আমার ভাবি যখন ঘর থেকে বাহিরে বের করে রাখেন, এরকম ভাবে শুয়াইয়া রাখছেন, আমি আমার চোখ দ্বারা দেখলাম যেন আমার বাতিজার সাথে আকাশ থেকে চাঁদ যেন আয়েশা খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তো জন্মের আগে থেকেই শুরু হয়ে গেছে। আবার নবুয়তের পরে তো সিরাতের কোনো শেষ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি এই সিরাত গুণগান যদি গাইতে থাকি, আমার জীবন শেষ হবে, রাসূলের গুণগান শেষ হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনার নাতি হাসান হুসেনের পেটে যখন খাবার নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেদুইন কাফেরের বাগানে যখন কাজ করতে গিয়েছেন, বাগানে কূপ থেকে পানি উঠাইয়া যাওয়ার দায়িত্ব নিয়েছেন, একেবারে আস্তে আস্তে পানি উঠাইতেছেন। হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে ওই বালতি কানা পড়ে গিয়েছে কূপের মধ্যে। এই মুহূর্তে কাফের দেখলো যখন বালতি কানা পড়ে গিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা ধমক দিলেন, এমন জোরে থাপ্পড় দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই থাপ্পড় খাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় দেয় নাই, বরং কয় বালতি পানি উঠেছে ওই বালতি হিসাব করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কয়েকটা খেজুর দিয়ে দিলেন। ওই খেজুর খানা নিজে খেয়ে এবং হাসান হুসেনের কাছে নিয়ে যাইতে লাগলেন। এরকম ভাবে কষ্ট পেয়েছেন, কিন্তু বালতির দাবি তো ওই কাফের খেজুর গাছের মালিক তো ছাড়তে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব করলেন। হিসাব করার পরে যখন বালতির মালিক যখন বালতির দাবি ছাড়ে না, ওই বালতির দাবি না ছাড়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দোষ গোপন রাখিয়া, নিজের গুণ গোপন রাখিয়া, নিজের পরিচয় গোপন রাখিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কূপকে বলতেছেন, এই কূপ, আজকে কাফেরের বালতি আমার হাত থেকে পড়ে গেছে। আমি সৃষ্টি না হইলে তুমি কূপ সৃষ্টি হইতো না, আমি কূপ সৃষ্টি না করলে আমার জমিনও সৃষ্টি হইতো না, আমি নবীকে সৃষ্টি না করলে আসমানও সৃষ্টি হইতো না, আমি নবীকে সৃষ্টি না করলে আজকে বালতিও সৃষ্টি হইতো না, তুমি পানিও সৃষ্টি হইতো না। বিদায় আমি নবী তোমার কূপকে বলতেছি, আল্লাহর আদেশে তোমার গর্ভের পানিকে বাড়াইয়া দাও। এই কথা বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে কূপের পানি বাড়াইয়া দিলেন, এবং কূপের পানি বাড়াইয়া দেওয়ার পর কূপের বালতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চলে আসলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যখন কূপের বালতি চলে আসলো, ওই কাফের খেজুর বাগানের মালিক থেকে আশ্চর্য, এই লোকটি ওখান থেকে আর পরিচয় না দেওয়াতে যখন কূপের বালতি যখন কূপের উপর যখন বালতি উপর উঠে আসলো, আল্লাহর হুকুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী ওইটাও ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। ওই ব্যক্তি যখন বাগানের মালিক যখন জিজ্ঞাসা করলো, আপনি কে, আপনার পরিচয় দেন। তারপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওনার পরিচয় দেয় নাই, বরং বলছে, তুমি মুহাম্মদের কাছে যাইও, মুহাম্মদের কাছ থেকে তুমি শুইনা আইসো। এই জন্য রাসূলের সিরাত তো বহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার এক সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যখন সুফা ইসলামের প্রাথমিক মাদ্রাসা আসহাবে সুফাতে যখন অবস্থান করি, আমার ক্ষুধার শরীরে এমন অবস্থা হয়েছে, আমি ক্ষুধায় প্রচন্ড কষ্ট ভোগ করতেছি, সবাই সবার আহারের জন্য চলে গেছে, কিন্তু আমি মসজিদে নববী আসহাবে সুফা ছাড়তেছি না। কেন ছাড়তেছি না? যে কখন জানি একটা হাদিস আমার নবী বলে সেটা আমার থেকে ছুটে যায়, কখন জানি একটা বাণী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে সেটা আমার থেকে ছুটে যায়। এই জন্য আমি আসহাবে সুফা ছাড়তেছি না, আমি শর্টফট করতেছি। মানুষে মনে করতেছে আমার মির্কি বারাম হয়েছে, কিন্তু না না, আসলে আমার মির্কি বারাম হয় নাই। আমার মূলত খিদায় আমার শরীর কাতর হয়ে গেছে, কষ্ট উপভোগ করতেছি, আমার খিদায় শরীর ছটফট করতেছে ক্ষুধার কারণে। কিন্তু
এই অবস্থায় আমি যখন পথের মধ্যে বসেছিলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার সামনে দিয়ে যাইতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে আমি একটা আয়াতের অর্থ জিজ্ঞাসা করলাম বা একটা আয়াতের ব্যাখ্যা জিজ্ঞাসা করলাম, একটা আয়াতের বিষয়ে প্রশ্ন করলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার এই প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেলেন। আমার ইচ্ছা ছিল আমি যখন আয়াত সম্পর্কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার এই কণ্ঠ শুনে মনে করবে হুরায়রার পেটে খাবার নাই, হুরায়রা ক্ষুধার কারণে কষ্ট করতেছে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার এই কষ্ট না বুঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বরাবর পথ চলতে লাগলেন। দ্বিতীয়বার আবার হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমার সামনে দিয়ে আসলেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন আমার সামনে দিয়ে আসলেন, এই মুহূর্তে আমি আবার আরেকটা আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম। আমার ইচ্ছা ছিল আমার কণ্ঠ শুনে হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা বলবে হুরায়রার পেটে খাবার নাই, আবু হুরায়রা ক্ষুধার কারণে কষ্ট করতেছে, এই কষ্টটা আমার কষ্টের কথা বুঝবে হয়তো আমার কণ্ঠ শুনে। কিন্তু না না না, দ্বিতীয়বার আবার সেই কাজটাই করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কবে পথ চলে গেল আমাকে দেখিয়াও, উমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে দেখিয়া সেই অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো পথ চলে গেল। তৃতীয়বার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথ দিয়ে আসতেছেন, আমি পথের পাশে যখন বসেছিলাম, আমি আবু হুরায়রাকে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন, হাসিয়া বললেন, আবু হুরায়রা তুমি মনে হয় ক্ষুধার কারণে কষ্ট করতেছো, তুমি আমার সাথে সাথে আসো। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে চলতে লাগলাম। পিছন পিছন যখন চলে গেলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে অনুমতির প্রবেশ চাইলেন, ঘরে প্রবেশের অনুমতি চাইলেন। ঘরে প্রবেশের অনুমতি যখন পাইলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনুমতি দিলেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন দিয়ে ঘরে ঢুকলাম। ঘরে ঢোকার পরে ঘরে দেখলেন একটা পাত্রের ভিতরে অল্প একটু দুধ রাখা আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেরকম আমাকে ফালাইয়া গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে ফালাইয়া গেলেন। আমার হাতে আমার ডাকে সাড়া দিলেন না, আমার প্রশ্নের উত্তরও দিলেন না। তৃতীয়বার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কষ্টের কথা জানতে পারলেন, বুঝলেন আমার চেহারা দেখে, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে নিয়ে গেলেন। ঘরে নিয়ে যাওয়ার পরে দেখলেন যে একটু পাত্রের মধ্যে দুধ রাখা আছে। মহিলাদেরকে জিজ্ঞাসা করলেন এই দুধখানা কোথায় থেকে আসছে, আজকাল করলেন। মহিলারা বলল অমুক সাহাবী আপনাকে এই দুধখানা হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়ার কথা শুনে বলেন সুফা দে আসহাবে সুফা দে সাহাবী আসাদেরকে ডাক দাও। এরকম ভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আসহাবে সুফা সকল সাহাবীদেরকে ডাইকে আনলেন। ডাইকে আনার পরে এই দুধ একত্রে সব সাহাবীদেরকে খাওয়াইলেন এবং সব সাহাবী খাইলেন, কিন্তু অল্প একটু দুধ। শুধু এই ঘটনাই না, হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা 130 জন একটা সাহাবী একটা যুদ্ধের মধ্যে গিয়েছিলাম, একটা সফরে গিয়েছিলাম। সফরে যাওয়ার পথে আমাদের সাথে কারো কোনো খাবার ছিল না, তবে একজনের কাছে খাবার ছিল। আমাদের সবাই যখন ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে জিজ্ঞাসা করেন, হে সাহাবীরা তোমাদের হাতে তোমাদের সাথে কি কোনো খাবার আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উত্তরে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে 100 অথবা 100 পরিমাণ খাবার আছে, অর্থাৎ আটা আছে, ময়দা অথবা আটা আছে। এই খাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সংগ্রহ করলেন এবং সাহাবীদেরকে বললেন, সাহাবীরা এই খাবারগুলো তোমরা খামির হিসাবে রূপান্তরিত করো। সাহাবীরা যখন এই খাবারকে খামির হিসাবে রূপান্তরিত করলো, খামির হিসাবে রূপান্তরিত করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি বানানোর অনুমতি দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি বানানোর অনুমতি দিলেন যখন সাহাবীদেরকে, সাহাবীরা রুটি বানাইতেছে। এই মুহূর্তে কাফের লোক বকরির একটা খামার নিয়ে সামনে দিয়ে যাইতেছে। ওই খামারের সামনে যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে যখন খামার করলো, ওই দল যখন ছাগলের এবং বকরির যখন ছাগল অথবা বকরির দল যখন তাদের সামনে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেরকে জিজ্ঞাসা করলেন, তুমি এই ছাগলের অথবা বকরির খামার কি জন্য নিয়ে আসলা? আমাদেরকে হাদিয়া দিবা অথবা নাকি তুমি আমাদের কাছে এটা বিক্রি করবা?
ওই কাফের হাদিয়া দিতে রাজি হলো না, বরং বললো, এই ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আমি এই খাবার তোমার কাছে বিক্রি করতে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাবারের পাল থেকে একটা ছাগল ক্রয় করলেন। ছাগল ক্রয় করার পরে এটা সাহাবীদেরকে বললেন জবাই করার জন্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা জবাই করলেন। জবাই করার পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবীরা, এই ছাগলের কলিজাটা শুধু ভুনা করো। ছাগলের শুধু কলিজাটা ভুনা করছে। কলিজাটা ভুনা করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে খাদেমদারি কইরা বলছে 130 জন সাহাবী ওই এরকম ভাবে সফরে ছিল, একসাথে কওমের মধ্যে ছিল, তাদেরকে কি একত্রে খাবার দিছে। ওই এই ছাগলের ভুনা দিয়া, কলিজার ভুনা দিয়া, শুধু কলিজাটা, এই কলিজার ভুনা দিয়া 130 জন মানুষ খাবার খাইছে। তাও ওই কলিজার ভুনা শেষ হয় নাই। যারা উপস্থিত ছিল তাদেরকে খাবার খাওয়াইছে, আর যারা অনুপস্থিত ছিল তাদেরকে কি তাদের জন্য খাবার রেখেছে। সুবহানাল্লাহ। তাহলে একটা ছাগলের কলিজা ভুনা কইরা যদি 130 জন মানুষ খাইতে পারে, এটাই ছিল রাসূলের মুজিজা, এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। এই জন্য কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সম্পর্কে আলোচনা করা, এই জন্যই সিরাত সম্মেলনের আয়োজন করা হয়েছে। কিন্তু আজকে যারা মিলাদুন নবী নিয়ে আলোচনা করতেছে, মিলাদুন নবী পালন করতেছে, আরে ভাই, সিরাতুন নবী মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসিত জীবন। কিন্তু মিলাদুন নবী মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। বিদায় সিরাতুন নবী পালন করার মতো মিলাদুন নবী কখনো পালন করার মতো হতে পারে না। এই জন্য মিলাদুন নবী নিয়ে টানাটানি হেসরা হেসরি না কইরা সিরাতুন নবী নিয়ে আলোচনা করো, সিরাতুন নবী নিয়ে আমল করো, রাসূলের সুরত অনুসরণ করো। জন্ম তো রাসূল একদিন নিছে, কিন্তু রাসূলের সিরাত আর সুরত চিরজীবন থাকবে। এই দুনিয়া যতদিন টিকে থাকবে ততদিন আখির নবী কালামে পাকের ভিতরে যার কথা আসছে, আখির নবী আকাই নামদার তাজদারে মদিনা সরদারে দু আলম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সুরত নিয়ে আলোচনা করো। বিদায় মিলাদ নিয়ে দৌড়াদৌড়ি করো না। রাসূলের সিরাত অনুসরণ করা যাবে, প্রশংসনীয় জীবন অনুকরণ করা যাবে, রাসূলের সুরত অনুসরণ করা যাবে। কিন্তু রাসূলের মতো জন্ম পৃথিবীতে আগেও কেউ নিতে পারে নাই, আর কেউ নিতে পারবেও না। বিদায় তোমরা যারা মিলাদুন নবী নিয়ে পাগল হয়ে গেছো, তোমরা পাগলই থাকবা জীবন ভরা, কোনোদিন সুস্থ হতে পারবা না, সুস্থ হতে পারবা না, সুস্থ হতে পারবা না। এই জন্য সাবধান হয়ে যাও। মিলাদুন নবী বলতে কোনো কিছু নাই, সিরাতুন নবী বলতে সবকিছুই। রাসূলের জীবনটা সবটাই হলো সিরাতুন নবী, আর মিলাদুন নবী তো একদিন। এই জন্য মিলাদুন নবী নিয়ে পাগল করা হয়ো না, সিরাতুন নবী অনুসরণ করো। সিরাতুন নবীর ভিতরে তোমার জন্য কামিয়াবি আছে। আর যদি মিলাদুন নবী পালন করো, সেটা তোমার জন্য কলঙ্ক বয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।